সবাই বোর্ডের দিকে তাকান, যে যতটুকু লিখছেন আগে বোর্ডের দিকে তাকান, কি লিখছি এবং কি বোঝাতে চাচ্ছি এটা দেখে নিন। প্রথমত কথা হলো কনজাংশন। কনজাংশন কি? সংযুক্ত অব্যয়। স্যার কথা না বলে একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। কনজাংশন মানে সংযুক্ত অব্যয়, আমি প্লাস ফিনিট ভার্ব দিয়ে রাখছি। এই ফিনিট ভার্ব দিয়ে রাখা, এটা পরে বলতেছি আমি। আগে কনজাংশন তিন প্রকার, কেউ কেউ দুই প্রকার বলে। একটা হলো সাবঅর্ডিনেট কনজাংশন, একটা হলো কোঅর্ডিনেট কনজাংশন। এই কোঅর্ডিনেট থেকেই কিছু অংশ ভাগ করে নেওয়া হয়েছে কোরিলেটিভ কনজাংশন। এই সাবঅর্ডিনেট কনজাংশনটা হলো নির্ভরশীল যুক্ত কনজাংশন। কি? নির্ভরশীল মানে যেটা অংশ, মানে এই সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত হয়ে একটা অংশ আরেকটা অংশের উপরে নির্ভর করে, তখন সেই অংশটাকে কি বলা হয়? সাবঅর্ডিনেট ক্লজ বা কমপ্লেক্স বাক্য বলে। আর এই কোঅর্ডিনেট কনজাংশন যুক্ত অংশটাকে কোঅর্ডিনেট কনজাংশন এবং কোঅর্ডিনেট ক্লজ বলে, ঠিক আছে? এবং সেটাকে কম্পাউন্ড বাক্য বলে। কি বাক্য বলে? কম্পাউন্ড বাক্য বলে। তো এখন এই সাবঅর্ডিনেট এবং কোঅর্ডিনেট প্লাস একটা ফিনিট ভার্ব ছাড়া কখনো কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয় না। একটা বাক্যকে, মূল বাক্যকে তৈরি করতে গেলে ফিনিট ভার্ব ব্যবহার করতে হয়। ফিনিট ভার্ব মানে কি? যে ভার্ব বাক্যকে সম্পূর্ণ করতে পারে। ফিনিট ভার্বের ব্যাখ্যা অন্য ক্লাসে আরো বিস্তারিত দিব, কিন্তু এখন কনজাংশনটা আমি বুঝাই নিচ্ছি। যে কনজাংশন হলো যেমন এস, সিন্স, দো, অলদো, যদিও, আনটিল, টিল, আনলেস, লেস, দ্যাট, ঠিক আছে, প্রোভাইডেড, দ্যাট, আরো 30টার মতো আছে। যেমন সো দ্যাট, যাতে, সো ডট ডট দ্যাট, যাতে, হু, হুম, এগুলাও সবগুলাই কনজাংশন আকারে ব্যবহার হয়। কিন্তু আপনারা এতদিন জানতেন যে হু, হুম এগুলা প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, কিন্তু আজকে আমি কনজাংশনেও লিখছি। কথাটা বুঝেন নাই? আর এই শব্দগুলো হলো and, but, or, yet, etc. Not only but also both, and, dot dot, and, either, dot dot, or, neither, dot dot, nor. মানে আমি একটা দুইটা বাক্য এক্সাম্পল দেব শুধু। এখানে দেখেন লিখছি যে অংশটুকু, as you are a student you should read properly। মানে এই অংশটুকু দেখেন, যে এই অংশটুকু লিখছি আর এই অংশটুকু লিখছি, এই দুইটা অংশ বাক্যের মধ্যে একটা অংশ হলো স্বাধীন আর একটা অংশ হলো পরাধীন। মানে একটা অংশ আরেকটা অংশের উপরে নির্ভর করতেছে অর্থ প্রদান করতে। যেমন ইউ শুড রিড রেগুলারলি, তোমার নিয়মিত পড়াশোনা করা উচিত। কারো কোনো দরকার আছে? আর এইটুকু আলাদা বলি, অ্যাজ ইউ আর এ স্টুডেন্ট, যেহেতু তুমি একজন স্টুডেন্ট বা ছাত্র, তাই না? যেহেতু তুমি একজন ছাত্র, এটা অর্থ আরো কিছু চাইতেছে। তো এই অংশটা এই অংশ ছাড়া অর্থ প্রদান করতে পারে না। কথা ক্লিয়ার বুঝাইতে পারছি? আচ্ছা, এখানে বলছে যে ইউ রান ফাস্ট লেস্ট ইউ মিস দ্য ট্রেন। এখানে এই কনজাংশন গুলো মাঝখানে পড়তে পারে, প্রথমে পড়তে পারে, শেষে, যে কোনো জায়গায় বসে এটাকে আরেকটা অংশকে নির্ভরশীল করে দিতে পারে। কথা ক্লিয়ার বুঝাইতে পারছি? যেমন ইউ রান ফাস্ট, দ্রুত দৌড়াও। আরো কারো দরকার আছে? হ্যাঁ, দরকার আছে আর কোনো অর্থ প্রদান করতে? না। তাহলে পরের অংশ, লেস্ট ইউ মিস দ্য ট্রেন, তা না হলে তুমি কি করবা? পাশে, পাশে বাংলার একটা হলো, এখানে লিখছি কি পাশে অথবা তা না হলে। কি? তা না হলে, ঠিক আছে, তা না হলে তুমি ট্রেনটি মিস করবে। কথা ক্লিয়ার বুঝাইতে পারছি আমি? হ্যাঁ, তা না হলে কি তুমি ট্রেনটি মিস করবে। এখন এই অংশটুকু নির্ভর করতেছে, এই অংশটুকু উপরে কি করতেছে? নির্ভর করতেছে। এখন পরেরটুকু দেখো, হি রিডস ইন ক্লাস 10, সে 10ম শ্রেণীতে পড়ে। আলাদা, শেষ কথা। এন্ড, এবং, এখানে একই সাবজেক্ট দেখে দেই নাই, এখানে হি দিলেও চলে, না দিলেও চলে, ঠিক আছে? এই জন্য আমি উজ্জ্বল রাখছি, তবে সাধারণত দেওয়া হয় না। যেমন হি ডাজ এ পার্ট টাইম জব, সে একটি কি খণ্ডকালীন চাকরি করে, তাই না? যে সে পড়াশোনা করে, চাকরিও করে। যেমন অনার্স লেভেলের মেজরিটি স্টুডেন্ট কি করে? বিভিন্ন জায়গায় পার্ট টাইম জব করে, বা কেউ হোম টিউটর করে, ঠিক আছে, কেউ কোচিং এ মাস্টারি করে, কেউ বা অন্য কোম্পানিতে চাকরি করে, কেউ লাইফ ইন্স্যুরেন্সে কাজ করে। বুঝতে পারছেন কি? তাহলে এই অংশটা দেখেন, এই অংশটা যেমন স্বাধীন, এই অংশটুকু স্বাধীন।
কথা শুনেন স্যার, এই অংশটুকু স্বাধীন, এই অংশটুকু স্বাধীন, দুইটাই স্বাধীন খণ্ড অংশ যখন এই কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন সেটাকে কোঅর্ডিনেট কনজাংশন বলে। কি বলে? মানে দুই অংশই স্বাধীন থাকবে, সেটা হলো কোঅর্ডিনেট কনজাংশন প্লাস কম্পাউন্ড বাক্য। কি বাক্য? দুইটাই অংশই স্বাধীন, সেখানে কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হবে, সেটাকে কম্পাউন্ড বাক্য বলে। কি বাক্য বলে? কম্পাউন্ড বাক্য। আর একটা অংশ স্বাধীন, একটা অংশ পরাধীন, এই বাক্যটাকে বলা হয় কমপ্লেক্স বাক্য। কি বাক্য বলা হয়? বাক্য। এখন যে অংশটুকু স্বাধীন, এই অংশটুকু বলা হয় প্রিন্সিপাল ক্লজ। ক্লজ কি বলা হয়? ক্লজটা নিয়ে আমরা একটা ক্লাস নিব পরবর্তীতে, কিন্তু আমি জাস্ট মানে একবার করে বলে যাচ্ছি যে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, আর এই পুরাটা মিলে হলো কোঅর্ডিনেট ক্লজ। তিনটা ক্লজ, তিন প্রকার, কিন্তু ঘুরে ফেরে সেই একটাই। আমার এটা হাত রাখছে কি সে মাথা, সংস্কৃত ভাষায় কি বলে? মুন্ডু। ঠিক আছে, মানে যে যেভাবে বলে, ইংলিশে কি বলে? হেড। কথা বোঝেন নাই? মানে যেভাবেই বলেন না কেন, মানে কমপ্লেক্স বাক্য আর কম্পাউন্ড বাক্য, কমপ্লেক্স বাক্যগুলো তৈরি হয় এই কনজাংশন দিয়ে, ঠিক আছে, এই সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে। আর কম্পাউন্ড বাক্য তৈরি হয় কি? কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে। কথা ক্লিয়ার বুঝাইতে পারছি? কিন্তু সিম্পল বাক্য তৈরি হয় কিসে? সিম্পল বাক্য এগুলা দিয়েও গঠিত হয় এবং এগুলা ছাড়াও গঠিত হয়। সিম্পল বাক্য গঠিত হওয়ার জন্য শর্ত হলো যেখানে শুধুমাত্র একটা ফাইনাইট ভার্ব থাকবে। কি থাকবে? একটা ভার্ব থাকবে, অন্য কোনো ভার্ব থাকা যাবে না। কিন্তু এই প্রত্যেকটা বাক্যের মধ্যে দেখেন দুইটা তিনটা করে ভার্ব আছে, দুইটা বা তিনটা ভার্ব আছে, কিন্তু সিম্পল সেন্টেন্সের মধ্যে শুধু একটা ভার্ব আছে। যেমন এই যে অংশটুকু, ইউ শুড রিড দ্য রেগুলারলি, ইউ শুড রিড, কানে ধরে দাঁড়া করে রাখবো একবারে, পানি খান নাই কথা বলা লাগে, এটুকু সময় পানি না খেলে মারা যাও তুমি। বিষয়টা হচ্ছে যে ইউ শুড রিড রেগুলারলি, তুমি নিয়মিত পড়াশোনা করা উচিত তোমার। এই অংশটুকু স্বাধীন না, এখানে একটা বাদ, এই অংশটুকুকে সিম্পল সেন্টেন্স বলে। কি বলে? সিম্পল সেন্টেন্স বলে। ঠিক আছে, আর কনজাংশন যুক্ত দিয়েও সিম্পল সেন্টেন্স হইতে পারে, কিন্তু সেখানে একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। ঠিক আছে, থাকতে পারে না, থাকতে হবে, তবে সেটা সিম্পল সেন্টেন্স হবে। আর যখন এই সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স বা কম্পাউন্ডে যাইতে যাবেন, তখন আপনাকে কি করতে হবে? ডিপেন্ডেন্ট, মানে অন্য কোনো একটা অংশ নির্ভরশীল থাকতে হবে, একটা অংশ স্বাধীন থাকতে হবে, অথবা দুইটা অংশ স্বাধীন থাকতে হবে, একটা কোঅর্ডিনেট কনজাংশন যুক্তকারী থাকতে হবে। পরে ডাইলেক্সি নট অনলি ইউ বাট অলসো আই স্টাডি ইন ক্লাস 10, যে তুমি শুধু ক্লাস 10 এ পড়ো না, আমিও ক্লাস 10 এ পড়ি। যেমন তুমি শুধু সাঁতার কাটতে জানো না, আমিও সাঁতার কাটতে জানি। ঠিক আছে, যেমন আবার পছন্দের ক্ষেত্রে আসবেন, যেমন নট অনলি ইউ বাট অলসো আই লাইক, মানে এই অংশটুকু যা চেঞ্জ করবেন, ঠিক আছে, যা এনো সাবজেক্ট চেঞ্জ করবেন, আর এই অংশটুকু যা চেঞ্জ করবেন। যদি এখানে দেন যে নট অনলি করিম বাট অলসো কি রহিম কি ড্রাইভ দ্য কার, শুধু করিম না, রহিমও কার ড্রাইভ করতে পারে। কথা ক্লিয়ার? মানে যা বানাবা তুমি, 100 ভার্বের সেন্টেন্স যদি বানাইতে চাও, এটা দিয়ে বানাইতে পারবা। ঠিক আছে, নট অনলি ইউ বাট অলসো আই সিং এ সং, শুধু তুমি নয়, আমিও একটি গান গাইতে পারি। মানে যে যেভাবে বলে না, যে যেমন মনে হলো যে অনেক সময় রোমান্টিক বাক্যের ক্ষেত্রে বলতে হয় যে ওই যে বলে না যে শুধু তুমি না, আমিও তোমাকে ভালোবাসি, 100% বলে, এরকম বলে না, তখন কিভাবে বলতে হবে? যে নট অনলি ইউ বাট অলসো আই লাভ ইউ। ঠিক আছে, নট অনলি ইউ বাট অলসো আই লাইক ইউ, শুধু তুমি না, আমিও। প্রথমে যেমন কয় না যে আমি শুধু কফি খাই না, চাও খাই সাথে, তাহলে নট অনলি ইউর জায়গায় কি হবে? কফি। নট অনলি কফি বাট অলসো আই ড্রিঙ্ক টি, শুধু কফি না, আমি চাও খাই। তাহলে যে শুধু এখানে কফি দিলাম, কফি বাট অলসো আই ড্রিঙ্ক, তখন এই যে ভার্ব চেঞ্জ হয়ে গেল, ড্রিঙ্ক আই কি ড্রিঙ্ক, আই ড্রিঙ্ক টি, শুধু কফি না, আমি চাও খাই। বা আমি পছন্দ করা হলো না, পান করা বাদ দিয়ে তুমি বললা কি আমি পছন্দ করি, তাহলে লাইক দিলে, একটু চেঞ্জ করলে তোমার পূর্ণ বাক্য চেঞ্জ হয়ে যাবে। খালি
গঠনটা ঠিক থাকলে, ফর্মুলা ঠিক থাকলে। আমি যে জিনিসটা বোঝাতে চাইছি এখন, এটা পড়লে আমার কি হবে, আমার পরীক্ষার কোন টপিকসে আমার কাজে লাগবে, এটা তোমাদের প্রথম শর্ত, তাই না? যে একটা পড়ানোর আগে স্যার এটা পড়লে কি আমার পরীক্ষায় আসবো, এটা আপনাদের একটা প্রধান শর্ত থাকে কথার মধ্যে। সেই শর্তটা পূরণের জন্য আমি বলতেছি, আপনি যখন কমপ্লিটিং সেন্টেন্স করবেন, কি করবেন? কমপ্লিটিং সেন্টেন্স করবেন, তখন দেখবেন যে এই সেন্টেন্স গুলাই কমপ্লিটিং থাকবে, ঠিক আছে? এটা অর্ধেক অংশ দেওয়া থাকবে, অর্ধেক অংশ দেওয়া থাকবে না। তখন আপনি যে অংশ দেওয়া থাকবে না, কোন অংশ কি যোগ করা যায়, এটা নিজের ব্রেন থেকে চিন্তা করতে হবে। যেমন এখানে এইটুকু মুছে দিলাম আমি, যে অ্যাজ ইউ আর স্টুডেন্ট, কি দেওয়া যায়? যেহেতু আমি একজন ছাত্র, তখন কি আই শুড রেসপেক্ট দ্য ওল্ড ম্যান, আই শুড রেসপেক্ট দ্য টিচার্স, এটা দেওয়া যায় না? যে কোনো কিছু দেওয়া যায় না? ধরেন এইটুকু মুছা দিলেন, লেস্ট ইউ মিস দ্য ট্রেন, তাহলে কি বলবেন, কি করবেন? প্রথম অংশে কি বসানো যায় বলেন? যে উই শুড কি ওয়াক ফাস্ট, আমাদের দ্রুত হাঁটা উচিত। কথা বুঝেন নাই? মানে যে অংশটা এটার সাথে অ্যাডজাস্ট হবার নিবে, এই অ্যাডজাস্ট করার জন্য যে কনজাংশন গুলো ব্যবহার করবেন, এটা দেখলেই তো চিনবেন। এখন লেস্ট মানে পাশে, হয় বিপদে পড়মু, দ্রুত আগের অংশ কি হতে পারে একটা কল্পনা আসে না? এই জন্য এই কনজাংশন গুলো আগে চিনন লাগবে, যে এই কনজাংশন গুলো থাকবে, পরের অংশ নির্ভরশীল হবে বা স্বাধীন হবে, এটা থাকলে দুই অংশই স্বাধীন থাকবে। এই কনজাংশন গুলো থাকলে দুই অংশই স্বাধীন থাকবে বাক্যটা। ক্লিয়ার কথা? তো দেখা গেল যে আপনি মনে করেন যে এই যে শুনেন, এইটুকু দেওয়া আছে, নট অনলি ইউ, ঠিক আছে? মাঝখানে দেওয়া নাই বা শেষে দেওয়া আছে, তখন কি করবেন আপনি? তখন এই যে নট অনলি দেখলেই বা আইদার অর দেখলেই কি অংশ হতে পারে বাক্যটা, আপনি কিন্তু একটা আন্ডারস্টিমেট করতে পারবেন। তো মোট কথাটা হলো, এই কনজাংশন নিয়ে আপনি চিনেন না, তাহলে এটা আগে পিছে কি যোগ করবেন। আর যে কানেক্টরস আছে আপনার, কি আছে 10 নম্বরে কানেক্টরস, এই কানেক্টরস এর যে ওয়ার্ড গুলো, সেই ওয়ার্ড গুলো ম্যাক্সিমাম এগুলাই পাবেন খুঁজে। দেখেন আপনি বইয়ের সাথে 5টা মডেল করছেন, তাহলে আজকে বাসায় যায় কি করতে হবে? 5টা মডেল কমপ্লিটিং সেন্টেন্স করবেন, আর 5টা মডেল 10 নং করবেন। তবে 10 নং সবাই না করলেও চলবো, যারা যারা মনে করেন যে আমি আগে 10 নং বাদ দিয়ে দিচ্ছি যাদেরকে, তারা না করলেও চলবে। কিন্তু আপনার কমপ্লিটিং 7 নং এ না, 7 নং কমপ্লিটিং সেন্টেন্সটা আপনি 5টা থেকে 7টা মডেল কোশ্চেন কমপ্লিটিং সেন্টেন্স অর্ধেক অংশ দেওয়া থাকবে, বাকি অংশ আপনি বানাবেন। বানাইতে যাই দেখবেন যে কোথায় কোথায় আপনি বিপদে পড়েন, কতটুকু বুঝতেছেন না। আমার জন্য 5টা বা 10টা সেন্টেন্স আপনি আগামী ক্লাসে নিয়ে আসবেন, আমি এটা ক্লিয়ারলি বুঝাই দিতে চেষ্টা করব। কথা বুঝাইতে পারছি ক্লিয়ার? হ্যাঁ, তাহলে কনজাংশন এটা বাসায় যে অবশ্যই কি করতে হবে, আগে দেখে দেখে 3 বার লিখতে হবে এবং 10 বার পড়তে হবে, ঠিক আছে? আপনি বলতে পারেন স্যার 10 বার পড়লে আমার কি হবে? 10 বার পড়লে আপনার ব্রেনে কনসেপ্ট মনে থাকবো, অন্তত 10 বার পড়লে তো 10 দিন মনে থাকবো। 10 দিন যখন একটা দিন মনে থাকবে, আবার 10 দিনের মাঝখানে একবার দেখবেন, তাহলে ওটা আর ভুলবেন না। আগামী পরীক্ষা পর্যন্ত না, আপনি যদি পড়ালেখা করেন ইন্টারমিডিয়েটে ইংরেজি এই কনজাংশনে শিখান লাগবে, ঠিক আছে? আর যদি পড়ালেখা না করেন, ঠিক আছে, তাহলে একটু বেশি করে পড়বেন। কিন্তু কেন বেশি করে পড়বেন? এটা আমার এক স্যারে বলছিল যে তুমি তো তোমার বিদেশ জন্য ওয়াইল টেস্ট করে, তাই না? তাহলে আরো বেশি কনজাংশন গুলা লাগবে। অতএব পড়লেও পড়বেন, না পড়লে পড়া বাদ দিলেও আরো বেশি করে পড়বেন। কয়দিন পরে আপনি পরবর্তী প্রজন্ম জিজ্ঞেস করতে পারে কনজাংশন কি আব্বু কয়ে দাও, বাবা আব্বু খুশি এই জায়গা শুনে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। সুন্দর করে কনজাংশনটা পড়ে আসবেন। আসসালামু আলাইকুম।